scrolling down, let me give you 3 reasons why you should watch this video. So number 1, I will share where I ship all my parcels and some other shipping options also. Number 2 is about the raw materials that I use, and the last one, story behind the jewelry. তাহলে বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। যেই ভিডিও ক্লিপগুলি দেখা যাচ্ছে সেগুলি প্রত্যেকটিই ছিল আমার অর্ডার, এবং সেই অর্ডারগুলি কোথা থেকে ছিল সেগুলি ভিডিওর এন্ডে গিয়ে রিভিল করব। জুয়েলারি মেকিংয়ের ক্ষেত্রে টিপস নাম্বার 1টি হলো, এই হ্যাঙ্গিং বল দেওয়া চুড়িগুলি ভীষণ ভাইরাল, কিন্তু এগুলি বানানোর সময় কিছু কিছু ভুল যেগুলো আমরা ভীষণভাবে করে থাকি, সেই টিপসগুলি আজকে শেয়ার করছি। ফার্স্টলি, চুড়ির বেস করার সময় ফেব্রিকে যতটা কম সম্ভব গ্লু ইউজ করা, কারণটি না হয় পরে বলি। আর সাথে ওই হ্যাঙ্গিং বলগুলো অ্যাটাচ করার সময়ও কোনো রকম গ্লু ইউজ না করা। এবার রিজনটি হলো এটার পিছনে এটাই যে যখন আমরা গ্লু ইউজ করব তখন তো চুড়িগুলি দেখতে খুব সুন্দর লাগবে এবং ভালোভাবে অ্যাটাচও হয়ে যাবে, কিন্তু কিছুদিন পর সেই ফেভিক্রিলের গ্লু হোক বা হ্যাঙ্গিং বলে B700 গ্লু হোক, দুটোই স্টেইন ছেড়ে দেয় এবং চুড়িগুলিকে কিছুদিন পরে পরার মতো আর থাকে। নেক্সট, জুয়েলারি মেকিংয়ের জন্য তোমরা অনেকেই জুয়েলারি মেকিং যে MDF বেসটা পাওয়া যায় সেটা ইউজ করে থাকো। আমি এখানে সাজেস্ট করব সেই জুয়েলারি মেকিং MDF বেসটা ইউজ না করে তোমরা বিভিন্ন কার্টুন থাকে বাড়িতে এদিক ওদিকে পড়ে সেই কার্টুনটা ইউজ করতে পারো, অথবা নোটবুকের যেই শক্ত পেজটা থাকে সেটাও ইউজ করা যেতে পারে, দুটো সেম সাইজে কেটে নিয়ে জয়েন্ট করে। যখনই আমরা MDF বেস ইউজ করতে যাব তখনই জুয়েলারি প্রাইস অটোমেটিক্যালি হাই হয়ে যাবে, কারণ MDF বোর্ডেরও একটা প্রাইস রয়েছে। আর যারা নতুন জুয়েলারি মেকিং বিজনেসে এসছো তাদের ক্ষেত্রে বিষয়টা একটু টাফ হয়ে যাবে, কারণ মার্কেট প্রাইসের থেকে যখনই জুয়েলারি একটু বেশি দামে তোমরা সেল করতে যাবে তখনই কাস্টমার কমে যাবে। তো এগুলি ছিল আজকের ছোট ছোট টিপস। এবার আসা যাক ডিসপ্যাচ নিয়ে। আমি পার্সোনালি ইউজ করে থাকি ইন্ডিয়া পোস্টই আমার বেস্ট লাগে। হয়তো বা কখনো আমি 1বার বা 2বার শিপ রকেট ইউজ করেছিলাম, কিন্তু আমার ইন্ডিয়া পোস্টকেই বেটার মনে হয়েছিল, তাই আমি ইন্ডিয়া পোস্ট থেকেই শিপ করে থাকি। ইন্ডিয়া পোস্টে শিপিং অনেক বেশি ইজি, আর শিপ রকেটের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানিরা থাকে ঠিকই সেখানে, কিন্তু সেখানে শিপিং চার্জটা আমার মনে হয় ইন্ডিয়া পোস্টের থেকে কিছুটা হলেও বেশি দেয়। আর অনেক সময় বিভিন্ন প্রবলেমও অনেকেই ফেস করেছে আমার জানা অনেকেই, তাই আমি ইন্ডিয়া পোস্টটাকেই বেশি প্রেফার করে থাকি। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য স্টোরি বিহাইন্ড দি জুয়েলারি। সো এই অর্ডারটি ছিল আমার একটা প্রিয় কাস্টমারের, যে কিনা আমাকে অর্ডার করেছিল আসাম থেকে। ফার্স্ট অফ অল তাকে অনেক 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 বেশি ভালোবাসা, কারণ সে যেই ইয়াররিংসগুলো আমাকে অর্ডার করেছিল সেগুলি ছিল আমার ফার্স্ট অর্ডারে ইয়াররিংস। তারপরে আমি সেই ইয়াররিংসের অর্ডার আর পাইনি, কিন্তু সে যখনই আমাকে অর্ডারটা প্লেস করেছিল আমি নিজে মনে মনে খুব খুশি হয়েছিলাম যে যাক, আমি সেই অর্ডারটা আবার বানাতে পারবো। দিস লিটল জয়েস আর এনার্জি বুস্টার। শখের বসে কাজটি শুরু করলেও আমার সেই ফার্স্ট কাস্টমার আমাকে বুঝিয়েছিল যে not only me but everyone likes my creation. So thanks to my Olympic family for loving me this much. Tata.